মানুষ এভাবে জাস্ট তলিয়ে যেতে পারে, 2 ঘন্টা পরে তাকে উদ্ধার করা হবে। এবারে জল খেতে আরম্ভ করলো, আর নাক দিয়ে নিঃশ্বাস নিতে আরম্ভ করলো। এই যে নিঃশ্বাস যখন জোরে টানছে তখন তো ওখানে তার অক্সিজেন নেই, ওখানে আছে বালি আর মানে জল। নিশ্চয়ই কোন একটা কিছুকে গোপন করবার চেষ্টা করা হচ্ছে পরিকল্পিতভাবে। বেরিয়ে আসলো রাহুল মৃত্যুর ফরেনসিক রিপোর্টের আসল সত্যতা। রাহুলের মৃত্যু নিয়ে ড্রোনের ফুটেজ তো জাস্ট একটা টেইলার ছিল, তবে বন্ধুরা রাহুলের মৃত্যুর আসল সত্যতা জানলে আপনার গায়ের লোম শিউরে উঠবে। আসলে বন্ধুরা, কে সেই অদৃশ্য ব্যক্তি যে কিনা মৃত্যুর আগেই জানতো সেই দিন তালসারিতে কি হতে চলেছে রাহুলের সাথে? আর আদেও কি রাহুল শুটিং করতে গিয়েই অকালে হারিয়ে যায়? আজকের এই ভিডিওতে সমস্ত কিছু উন্মোচন করা হবে, তাই সবাইকে রিকোয়েস্ট করতেছি ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। বন্ধুরা, রাহুলের মৃত্যুর দ্বিতীয় দফায় ফরেনসিক রিপোর্টের এমন এক হাড়হিম করা তথ্য এসেছে যা জানলে আপনারা অবাক হবেন। এর আগে আপনারা হয়তো অনেকেই শুনেছেন সমুদ্রের তালসারিতে রাহুলের মৃত্যুর যে বর্ণনা সবাই দিয়েছিল, এক একজন এক এক রকম কথা বলেছিল, যেটা পোস্টমর্টমের সাথে কোনো রকম মিল ছিল না, আর এতেই সন্দেহর ঝড় বেড়ে যায়। তবে বন্ধুরা, ফরেনসিক রিপোর্টে এমন এক সত্যতা জানা গিয়েছে, ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা গিয়েছে রাহুলের হাতের তালার দিকে নাকি 2টা সূক্ষ্ম লাল দাগ পাওয়া গিয়েছে। তবে ফরেনসিক রিপোর্টের তথ্য অনুযায়ী নাকি এটা কোনো সাধারণ দাগ নয়। অনেকেই অনেকভাবে প্রশ্ন করতেছে যে তাহলে কি রাহুল মৃত্যুর আগেই তাকে ইলেকট্রিক কোনো শর্ট দেওয়া হয়েছে, বা তার সাথে কি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে? তাছাড়াও সবচেয়ে রহস্যজনক বিষয় হলো রাহুলের সাথে যারা ওই তালসারিতে ভোলে বাবা পার কারেগা ওয়েব সিরিজের শুটিং করতেছিল, তাদেরকে নাকি রাহুল অনেকভাবেই অনেক রকম কথা বলেছে। রাহুল অমরিশ ভট্টাচার্যকে বলে, তোমাদের সাথে আজই আমার শেষ দেখা, আর কখনো হয়তো দেখা হবে না। কিন্তু বাস্তবতা এইটা ঘটবে কারো জানা ছিল না। তাহলে বন্ধুরা, ধরাই যায় যে রাহুলের মৃত্যু কোনো সাধারণ মৃত্যু নয়, এইটাতে রয়েছে বড় কোনো রাঘব বোয়াল, যার মাস্টার মাইন্ড প্ল্যানে এই দৃশ্য ঘটে। নিশ্চয়ই কোন একটা কিছুকে গোপন করবার চেষ্টা করা হচ্ছে পরিকল্পিতভাবে। পুলিশ যদি নিরপেক্ষ তদন্ত করে, কোনো রকম প্রেশার বা কোনো রকম ক্ষমতায়নের বাইরে নিজেদের ভাবনাকে রেখে দিয়ে যদি করতে পারে, তো তাহলে সত্যিটা অবশ্যই বেরোতে বাধ্য। গল্প তো নিশ্চয়ই তৈরি করা হচ্ছে। তাছাড়া অনেক অভিনেতা অভিনেত্রীরা কেঁদে কেঁদে বলতেছে, একটা মানুষ কিভাবে 2 ঘন্টা পানির নিচে থাকতে পারে? যেখানে মানুষ 2 মিনিটে থাকতে পারে না, সেখানে 2 ঘন্টা। আর কেনই বা অভিনেত্রী শ্রোতাকে এত তাড়াতাড়ি জল থেকে তোলা হলো? তবে কি এইটা মাস্টারমাইন্ড প্ল্যান? রাহুলের ঘটনা তদন্ত চললেও এখনো এইটা তেমন কিছু তথ্য পাওয়া যায়নি। তবে অভিনেত্রী শ্রোতা সে কিন্তু সবকিছুই জানে যে সেই দিন কি ঘটেছিল আসলে তালসারিতে। কিন্তু কেন এই অভিনেত্রী চুপ করে আছে? কেন বুঝেও না বোঝার ভান করতেছে? যেখানে রাহুলের না ফেরার রহস্য জানতে চাচ্ছে লাখো লাখো মানুষ, সেখানে কেন বলতেছে না এই অভিনেত্রী? একটা জনপ্রিয় অভিনেতা আমাদের মাঝখান থেকে চলে গেল, যে আমাদের প্রতিনিয়ত এন্টারটেইন করত, আজ তার মৃত্যুর রহস্যই ধোঁয়াশা, এইটা কেউ মেনে নেবে না। সেই ভোলে বাবা পার কারেগা, সেই প্রোডাকশন ম্যাজিক মোমেন্ট রাহুলের মৃত্যুর যা তথ্য দিয়েছে, সেইটা টোটালি একটা রহস্যজনক। তবে বন্ধুরা, সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো, সেই ভোলে বাবা পার কারেগা ওয়েব সিরিজের সমস্ত আর্টিস্টরা বলতেছিল সমুদ্রের পানিতে নেমে শুটিং এর কোনো স্ক্রিপ্ট নেই এই ওয়েব সিরিজে। সেখানে রাহুল কেন সমুদ্রে থাকবে? রাহুল তো সেখানে রিলস ভিডিও করতে যায়নি যে সমুদ্রের পানিতে গিয়ে তাকে শুটিং করতে হবে। তো বন্ধুরা, কোন মাস্টারমাইন্ড প্ল্যান করে এই জনপ্রিয় অভিনেতাকে দুনিয়া থেকে সরে দেওয়া হয়েছে? এইটা একমাত্র বলতে পারবে অভিনেত্রী শ্রোতা, তাছাড়াও সেই ড্রোন ক্যামেরার কিছু ফুটেজ। তো যাই হোক প্রিয় দর্শক, এই পুরো ঘটনা নিয়ে আপনাদের মতামত কি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।